এখানে আপনাদের একদম বন্ধ করা তা না, গত বছর কিন্তু আপনারা ফেব্রুয়ারিতে করেছিলেন, তাই না? এটাই কথা ছিল যে ঠিক আছে আপনার নির্বাচন যাক, তারপর আপনারা ভালোভাবে করেন, কিন্তু সেই নির্দেশনা না মেনে এখানে দোকান বসেছে, এখানে অস্থায়ী স্থাপনা হয়েছে, সবাই এসেছে, তো এটার এখন অনুমতি নাই। ঠিক আছে, তো আমরা এখানে আসছি, এটা 10 মিনিটের মধ্যে আপনারা এই জায়গায় স্থান ত্যাগ করবেন। যারা দোকান দিয়েছেন অস্থায়ীভাবে, তাদের এই দোকানে যত মালপত্র আছে আপনারা 10 মিনিটের মধ্যে সরাবেন। যদি আপনারা এই জিনিস না সরান, আমরা নিজেরা জানিয়েছেন। ওই যে ওখানে ওই স্যার ওই যে কাবুটা নিয়ে যে পাগল গুলো কথা শুনে না, ওইগুলো ধরানো দরকার বেশি। এই যে বাইদুর মেলা কমিটির, মেলা বাস্তবায়ন কমিটির যারা অনেকে আছেন, তারা অভিযানের নেতৃত্ব স্যারকে নির্দেশনা দিচ্ছেন। স্থানীয়রা সহযোগিতা করছেন, যা আসলে এখানে যে অশালীন যদি কিছু হয় সেটি যেন না হয়, এলাকার দিক চিন্তা করে তারা তাদের নির্দেশনা অনুসারে এই অভিযান চলছে। মেলা কমিটির অনেকেই আছেন। আপনাদের আস্তানা আপনারা ভেঙে ফেলান, এখানে থাকা যাবে না, আপনাদের রেস্ট হাউস ভেঙে ফেলান। এই গ্রাম পুলিশ ভাই, আপনারা একটু সাহায্য করেন তো, এদেরকে করেন। অভিযানের নেতৃত্ব দেওয়া যৌথ বাহিনীর বিভিন্ন ফোর্স নির্দেশনা দিচ্ছেন যে আসলে যে অস্থায়ী যে তাঁবু করে মাদকের যে আখড়া তৈরি করা হয় সেটি ভেঙে দেওয়ার নির্দেশনা দিচ্ছেন। এবং নির্দেশনায় বারবার মাইকে যৌথ বাহিনীর অভিযান থেকে মাইকে বলা হচ্ছে, বা ঘোষণা দেওয়া হচ্ছে যে তারা যারা নিজ দায়িত্বে তাদের যে স্থাপনাগুলো রয়েছে ভেঙে নিয়ে চলে যায়, যদি আইনিভাবে তাদের কোনো পদক্ষেপ নিতে হয় সেটা কঠোর হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে তারা কঠোর নির্দেশনা থাকলেও কঠোর পদক্ষেপ এখন যেতে চাচ্ছেন না, যে প্রাথমিকভাবে তাদেরকে সরে যাওয়ার যে নির্দেশনা সেটি দিয়ে যাচ্ছেন। তারা যেন তাদের যে স্থাপনাগুলো রয়েছে বিভিন্ন তাঁবু দিয়ে কাগজ সুপ্রি ঘর যেগুলো আছে সেগুলো যেন সরিয়ে নেওয়া হয় সেটি নির্দেশনা। গ্রাম পুলিশের সদস্যরা, আনসার রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে, তারা এটি সরে যাওয়ার যে প্রক্রিয়াটা তাদের দ্রুত করার চেষ্টা করছে এবং সেটা সরিয়ে নিচ্ছে অনেকে তাদের নিজ দায়িত্বে, আবার অনেকগুলো ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর একটি টিম, চৌকস টিম সেটি করছে, পাশাপাশি আনসার রয়েছে, সেনাবাহিনী রয়েছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী রয়েছে অভিযানে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। তাদের বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যে তারা যেন এইভাবে স্থাপনা না করে, যেহেতু মেলার অনুমতি নেই, মেলা হওয়ার সম্ভাবনাও খুবই কম। বিভিন্ন এই মেলার থেকে প্রায় 300 মিটার দূরে এই স্থাপনাগুলো করা হয়েছে। বিভিন্ন চালাতে যেমন বলা হচ্ছে, বিভিন্ন চালায় বিভিন্ন জায়গায় 300 মিটার দূরে এসে তারা এইসব সুপ্রি ঘরগুলো করে সেখানে মাদকের আখড়া হিসেবে সুপরিচিত হয়েছে এলাকার যুবক ছেলেদের মাঝে।